সবুজ ঘাসের মৃদু স্পর্শে যখন পৃথিবীর প্রতিটি ফুটবল মাঠের হৃৎস্পন্দন ধীরে ধীরে জেগে ওঠে তখন সেই ধ্বনির গভীরে লুকিয়ে থাকে কিছু অদম্য জন্মগাথা। এমনই এক জন্মগাথার নায়ক হামজা দেওয়ান চৌধুরী, যিনি যেন ফুটবলের মহাজাগতিক আকাশে হঠাৎই দীপ্তিমান হয়ে ওঠা এক নবতারা, যার আলো কেবল মাঠকেই আলোকিত করেনি, বরং নতুন আশার আলো জ্বালিয়েছে দুইটি ভিন্ন দেশের দুইটি ভিন্ন স্বপ্নে। লেস্টারের লাফবোরো শহরের শান্ত ভূমিতে ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ছেলেটি শৈশব থেকেই যেন অদৃশ্য এক শক্তির আহ্বানে প্রস্তুত হচ্ছিলেন। হবিগঞ্জের বাহুবল থেকে বহন করে আনা তার রক্তের রুদ্র আবেগ, ইংল্যান্ডের আধুনিক ফুটবল সংস্কৃতির শৃঙ্খলা এবং পরিশ্রমের লোহার মতো দৃঢ় মানসিকতার অগ্নিস্ফুলিঙ্গ, এসব মিলে গঠিত হয়েছিল তার বিরচিত ব্যক্তিত্ব। মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটি একাডেমির দরজায় প্রথম পা রাখার মুহূর্ত থেকেই তার চোখে ছিল এক ভয়হীন দীপ্তি, যেন সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি চ্যালেঞ্জকে তিনি নিজের ইচ্ছাশক্তির মতোই অনুগত করতে পারবেন। ফুটবল তাকে শুধু ডাকেনি, ফুটবল যেন তাকে দাবি করেছিল, আর তিনি সেই দাবির প্রতি বিশ্বস্ত সৈনিকের মতো পুরো জীবন উৎসর্গ করে এগিয়ে গেছেন এক অভূতপূর্ব পথ চলার দিকে। একাডেমিতে তার প্রারম্ভিক বছরগুলো ছিল শৃঙ্খলা, ঘাম, ব্যথা, শ্রম এবং অদম্য সংকল্পের এক বুনন, যেখানে প্রতিদিন তিনি নিজেকে ভেঙে গড়ে তুলতেন আরও শক্তিশালী, আরও টেকনিক্যাল, আরও পরিণত এক মিডফিল্ড মার্শালে। তার ট্যাকলিং ছিল যেন অস্ত্রবিদের হাতে তৈরি নিখুঁত তরবারি, তার ইন্টারসেপশন ছিল ভবিষ্যৎবাণীর মতো সঠিক, আর তার প্যাসিং অ্যাকুরেসি ৮২ থেকে ৮৫% ওপরে ছিল যেন অক্ষরে অক্ষরে লিখে দেওয়া কোনো শাস্ত্রবাক্য, যেখানে প্রতিটি পাস এক একটি কৌশল, এক একটি ব্রাশ স্ট্রোক, যেগুলো মিলে তৈরি হয় ফুটবলের চলমান চিত্রকর্ম। লেস্টারের যোদ্ধারূপী এই তরুণ যখন ২০১৭ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো সিনিয়র দলে অভিষেক করলেন, তখন ইএফএল কাপে লিভারপুলের মতো এক পরাশক্তির বিপক্ষে মাত্র ৮২তম মিনিটে মাঠে নেমে দলকে জয়ের পথে যে ভূমিকা রাখলেন, তা ছিল তার জীবনের প্রথম মহাকাব্যিক অধ্যায়, একটি শুরু যার পরিণতি তিনি নিজেই জানতেন না, কিন্তু বিশ্ব জানার জন্য প্রস্তুত ছিল। এরপর ধীরে ধীরে তিনি লেস্টারের হয়ে শতাধিক ম্যাচে মাঠে নামলেন, যেখানে প্রতিটি ম্যাচে তার অদম্য লড়াই, তার রণকৌশল, তার স্থিরতা, তার সাহসিকতা প্রমাণ করে দিল যে তিনিই হচ্ছেন আধুনিক ফুটবলের সেই বিরল ডানা যোদ্ধা, যিনি বল জয় করার মাধ্যমে ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারেন। ২০২০-২১ এফএ কাপ জয় তার ক্যারিয়ারের এক অনন্য অধ্যায়। চেলসির বিপক্ষে সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে মধ্যমাঠকে পরিণত করেছিলেন দুর্ভেদ্য এক দুর্গে, যেখানে কোনো আক্রমণ ঢুকতে পারেনি তার ইস্পাত নির্মিত প্রতিরোধের কারণে। এই ট্রফি শুধু তার আত্মবিশ্বাসকে নয়, লেস্টার সিটির ইতিহাসকে বদলে দিয়েছিল। আর মাত্র ৩ মাস পর যখন ম্যানচেস্টার সিটির মতো প্রিমিয়ার লিগের দৈত্য ক্লাবকে হারিয়ে লেস্টার জিতে নেয় এফএ কমিউনিটি শিল্ড, তখন হামজার নাম চিরস্থায়ীভাবে খচিত হয়ে যায় লেস্টারের আধুনিক গৌরব গাথায়। তার ক্যারিয়ারের আরেকটি সোনালী অধ্যায় হল ইউরোপীয় ফুটবলে অংশগ্রহণ। ইউরোপা লিগ এবং ইউরোপা কনফারেন্স লিগের মঞ্চে তিনি সম্মুখীন হয়েছেন বিশ্বের সেরা মিডফিল্ডারদের, যেখানে প্রতিটি ম্যাচ তাকে করেছে আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও আন্তর্জাতিক মানের ফুটবলার। বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে লোন খেলে তিনি উপলব্ধি করেছেন ফুটবলের ভেতরের আসল চাপে কিভাবে নিজেকে ধরে রাখতে হয়, কিভাবে ভিন্ন ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয় এবং কিভাবে প্রতিটি মুহূর্তেই নিজের দৃঢ়তাকে ধরে রাখতে হয়। লেস্টার সিটি যে ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে আবার প্রিমিয়ার লিগে উঠে আসে, সেখানে তার ভূমিকা ছিল অমূল্য। তার লড়াই, তার প্যাসিং, তার নেতৃত্ব, তার ব্যক্তিত্ব সবই মিলে তিনি হয়ে উঠেছিলেন বিজয়ী দলের এক অবিচ্ছেদ্য স্তম্ভ। লেস্টারের হয়ে তার ৩টি প্রধান শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড এবং চ্যাম্পিয়নশিপ, তার ক্যারিয়ারের আকাশে ৩টি নক্ষত্রের মতো ঝলঝল করছে। কিন্তু তার যাত্রার সবচেয়ে আবেগময় অধ্যায় শুরু হয় সেই মুহূর্তে যখন তিনি সিদ্ধান্ত নেন যে মাটির শিকড় থেকে তার পরিবার উঠে এসেছে, যে দেশের পতাকায় রয়েছে তার হৃদয়ের অনুভূতি, সেই মাতৃভূমির জন্য নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার উৎসর্গ করবেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলে ফিল ফোডেনের মতো প্রতিভার সঙ্গী হয়েও তিনি মনস্থির করেছিলেন একদিন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এই সিদ্ধান্ত কেবল প্রফেশনাল ক্যারিয়ারের হিসাব নয়, এটি ছিল আত্মার ডাকে সাড়া দেওয়া, শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতির প্রতি দায়বদ্ধতার গভীরতম রূপ। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের জাতীয় দলে তার অভিষেক মুহূর্তটি ছিল যেন এক নতুন যুগের সূচনা।
যেখানে একজন প্রিমিয়ার লিগ মানের মিডফিল্ডার বাংলাদেশের ফুটবলে এনে দিলেন কাঠামোগত পরিশীলন, আন্তর্জাতিক মানের কৌশল এবং মাঝমাঠের উপর এক অদম্য নেতৃত্ব। তার ট্যাকল, তার ইন্টারসেপশন, বল বিতরণ, গেম টেম্পো নিয়ন্ত্রণ সবকিছুই বাংলাদেশ দলের খেলা এনে দিল এক নতুন মাত্রা, যা আগে কখনো দেখা যায়নি। তার প্রথম গোল, তার পেনাল্টি থেকে গোল, তার প্রতিটি ম্যাচে লড়াই সবে আবেগী মুহূর্তে পরিণত হয়েছিল কোটি বাংলাদেশির জন্য। তিনি শুধু খেলেন না, তিনি মাঠে দাঁড়ান দেশের এক জীবন্ত প্রতীক হিসাবে, যার প্রতিটি শ্বাসে প্রতিটি বাংলাদেশি অনুভব করে গর্বের উত্তাপ। তার সরলতা, বিনয়, সহিতীর্থের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, অর্থনৈতিক শ্রেণীতে ভ্রমণ করে জাতীয় খেলার পাশে দাঁড়ানো, এসব তাকে শুধু একজন ফুটবলার নয়, বরং একজন প্রকৃত দেশপ্রেমিক চরিত্রের রূপ দিয়েছে। আজ বাংলাদেশ ফুটবল যখন নতুন স্বপ্ন দেখে, তখন সেই স্বপ্নের কেন্দ্রে থাকে হামজা চৌধুরী, যার প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করছে, যার প্রতিটি সিদ্ধান্ত তরুণ ফুটবলারদের জন্য দিশারি হয়ে উঠছে এবং যার প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় যে সাফল্য শুধুই অর্জন নয়, সাফল্য হলো নিজের শিকড়কে সম্মান জানানো, দেশের জন্য নিজের প্রতিভা উজাড় করে দেওয়া এবং ইতিহাসের পাতায় নিজের নামকে মহাকাব্যের মতো লিখে ফেলা। হামজা চৌধুরী এখন শুধু একজন মিডফিল্ডার নন, তিনি বাংলাদেশের ফুটবলের নবজাগরণের প্রতীক। তিনি দুই সংস্কৃতির মাঝে সেতুবন্ধন, তিনি গর্ব, উচ্ছ্বাস, আশা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির সর্বোচ্চ মূর্ত প্রতীক।